ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল 16 এপ্রিল 1853 সাল থেকে। বর্তমানে ভারতীয় রেলের নেটওয়ার্ক 92,952 কিলোমিটার ট্র্যাক এবং 7,300টি স্টেশন নিয়ে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। প্রায় 12 লক্ষ এমপ্লয়ি দ্বারা পরিচালিত হয় এই জটিল রেলওয়ে নেটওয়ার্ক। ভারতীয় রেলের রয়েছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত 4,286 কিলোমিটার দীর্ঘ রেল রুট। ভারতের এই বিশাল রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে রয়েছে অসংখ্য ব্যস্ত স্টেশন, যেগুলোর মধ্য দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী চলাচল করে। আজকে শোনাব ভারতের ব্যস্ততম 10টি রেল স্টেশনের কথা। সঙ্গে থাকবেন আমি এম মল্লিক রয়েছি আপনাদের সঙ্গে। নাম্বার 10, প্রয়াগরাজ বা এলাহাবাদ। এলাহাবাদ এই স্টেশনটি উত্তরপ্রদেশে অবস্থিত, যার কোড নাম্বার হলো PRYJ, ডিভিশন NCR অর্থাৎ নর্থ সেন্ট্রাল রেলওয়ে। এটি চালু হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। এর প্ল্যাটফর্মের সংখ্যা 10। এর মধ্য দিয়ে প্রতিদিন চলাচল করে 717টি ট্রেন এবং প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই স্টেশনের মধ্য দিয়ে চলাচল করে। এই স্টেশনের ট্র্যাক সংখ্যা হলো 16। নাম্বার 9, বেঙ্গালুরু সিটি। বেঙ্গালুরু সিটি কর্ণাটকে অবস্থিত। বেঙ্গালুরু সিটির কোড নাম্বার হচ্ছে KSR। এর ডিভিশন হলো SWR অর্থাৎ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। এটি চালু হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। এর প্ল্যাটফর্ম সংখ্যা 10, ট্র্যাক সংখ্যা 15 এবং এই স্টেশনের মধ্য দিয়ে প্রতিদিন 2 লক্ষ লোক যাতায়াত করে এবং এই স্টেশনের প্রতিদিন ট্রেনের সংখ্যা হলো 508। নাম্বার 8, চেন্নাই সেন্ট্রাল, যা তামিলনাড়ুতে অবস্থিত। চেন্নাই সেন্ট্রালের কোড নাম্বার MAS, ডিভিশন SR অর্থাৎ সাউদার্ন রেলওয়ে। এটা চালু হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। এর প্ল্যাটফর্ম সংখ্যা 17, ট্র্যাক সংখ্যা 17 এবং এর মধ্য দিয়ে প্রতিদিন 5.5 লাখ লোক যাতায়াত করে এবং এই স্টেশনের মধ্য দিয়ে প্রতিদিন 857টি ট্রেন যাতায়াত করে। নাম্বার 7, বিজয়ওয়াড়া, যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বিজয়ওয়াড়া কোড নাম্বার BZA, ডিভিশন SCR অর্থাৎ সাউথ সেন্ট্রাল রেলওয়ে। এটি চালু হয়েছিল 1888 খ্রিস্টাব্দে। বিজয়ওয়াড়ার প্ল্যাটফর্ম সংখ্যা 10 এবং প্রতিদিন 1,40,000 যাত্রী এই স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে এবং এই স্টেশনের মধ্য দিয়ে প্রতিদিন 760টি ট্রেন যাতায়াত করে এবং স্টেশনের ট্র্যাক সংখ্যা হলো 22। নাম্বার 6, পাটনা, যা বিহারে অবস্থিত। কোড নাম্বার PNBE, ডিভিশন ECR ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। চালু হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা 10 এবং স্টেশনের মধ্য দিয়ে প্রতিদিন 4 লক্ষ লোক যাতায়াত করে এবং প্রতিদিন এই স্টেশনের মধ্য দিয়ে যে ট্রেন যাতায়াত করে তার সংখ্যা হলো 771 এবং এই স্টেশনে মোট ট্র্যাকের সংখ্যা হলো 15। নাম্বার 5, কল্যাণ জংশন, মহারাষ্ট্র। কোড নাম্বার KYN, ডিভিশন CR অর্থাৎ সেন্ট্রাল রেলওয়ে। চালু হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। এর প্ল্যাটফর্ম সংখ্যা 8 এবং প্রতিদিন এই স্টেশনের মধ্য দিয়ে প্রায় 8 লক্ষ লোক যাতায়াত করে এবং এই স্টেশনের মধ্য দিয়ে প্রতিদিন 813টি ট্রেন যাতায়াত করে এবং এই স্টেশনের ট্র্যাক সংখ্যা হলো 15। নাম্বার 4, কানপুর সেন্ট্রাল, উত্তরপ্রদেশ। কোড নাম্বার CNB, ডিভিশন NCR অর্থাৎ উত্তর মধ্য রেল। চালু হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। কানপুরের প্ল্যাটফর্ম সংখ্যা হলো 9 এবং প্রতিদিন প্রায় 2,50,000 লোক এই স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে। এর প্রতিদিন ট্রেনের সংখ্যা 890 এবং এই স্টেশনের মোট ট্র্যাকের সংখ্যা হলো 14। নাম্বার 3, ছত্রপতি শিবাজি টার্মিনাস, মহারাষ্ট্র। কোড CSTM, ডিভিশন CR অর্থাৎ সেন্ট্রাল রেলওয়ে। চালু হয়েছিল 1888 খ্রিস্টাব্দে। এর প্ল্যাটফর্ম সংখ্যা 18টি এবং প্রতিদিন এই স্টেশনের মধ্য দিয়ে যে যাত্রী যাতায়াত করে তার সংখ্যা 6,36,000
এবং প্রতিদিন প্রায় 636টি ট্রেন এই স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে এবং এই স্টেশনের ট্র্যাক সংখ্যা হলো 40। নাম্বার 2, নিউ দিল্লি, দিল্লি। কোড NDLS, ডিভিশন NR অর্থাৎ নর্দার্ন রেলওয়ে। চালু হয়েছিল 1864 খ্রিস্টাব্দে। এর প্ল্যাটফর্ম সংখ্যা 16। প্রতিদিন যে যাত্রী এই স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে তা প্রায় 5 লক্ষ এবং প্রতিদিন যে ট্রেন এই স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে তা হলো 931 এবং এই স্টেশনের ট্র্যাক সংখ্যা হলো 18। নাম্বার 1, হাওড়া, পশ্চিমবঙ্গ। কোড নাম্বার HWH, ডিভিশন ER অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে। চালু হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। হাওড়ার প্ল্যাটফর্ম সংখ্যা 23 এবং প্রতিদিন প্রায় 10 লক্ষ যাত্রী এই স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে। প্রতিদিন ট্রেন সংখ্যা যা যাতায়াত করে স্টেশনের মধ্য দিয়ে তা হলো 974টি এবং হাওড়ার ট্র্যাক সংখ্যা হলো 25। 1947 সালে স্বাধীনতার পর ভারতের রেলওয়ে ট্র্যাকের মোট পরিমাণ ছিল প্রায় 62,000 কিলোমিটার। বর্তমানে তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং অত্যন্ত দ্রুত হারে ভারত রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করছে এবং আশা করা যায় ভারত রেলওয়ে নেটওয়ার্ক আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং তার যে অবস্থান সেটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে ভিডিওটি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। বাই।